আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে বলেছেন, মোরগ ফেরেশতা দেখে ডাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের আলো অনুধাবন করতে পারে যা মানুষ পারে না, যাতে আজকের বিজ্ঞানও একমত পোষণ করছে। আজকের এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের ইসলামিক এপিসোড। يا وجيهات والكرم وحليف العلم والحكم। প্রথমে এ সম্পর্কে দুইটি হাদিস জেনে নেই। যায়েদ বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মোরগকে গালি দিও না, কারণ সে মুসল্লিদেরকে সালাতের জন্য জাগিয়ে তোলে। আবু দাউদ, হাদিস নাম্বার 5101। অপর একটি হাদিস হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন মোরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহ তাআলার নিকট তার অনুগ্রহ কামনা করবে, কারণ মোরগটি তখন নিশ্চয়ই ফেরেশতা দেখেছে। আবু দাউদ, হাদিস নাম্বার 5102। এই হাদিস থেকে স্পষ্ট যে মোরগ ফেরেশতা দেখতে পারে যা মানুষ পারে না, অর্থাৎ মোরগ বিভিন্ন ধরনের আলো অনুধাবন করতে পারে যা মানুষ পারে না। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক বিজ্ঞান এ সম্পর্কে কি বলছে বা কি তথ্য দিচ্ছে। বর্তমানে বিজ্ঞান প্রমাণ করেছে যে মানুষের চোখের গঠন ও মোরগের চোখের গঠন ভিন্নতা রয়েছে। মোরগের রয়েছে বাইনোকুলার ভিশন বা শঙ্কুকোণ দৃষ্টি। মোরগের প্রতিটি চোখে কর্নিয়া এবং আইরিস রয়েছে, যার মাধ্যমে বাইনোকুলার কোণ বা শঙ্কুতে পৌঁছানোর আগে আলো রেটিনায় প্রবেশ করে, যার কারণে সে বিভিন্ন রং বোঝে। মোরগ মানুষের মতো তিনটি মৌলিক রং যেমন লাল, হলুদ এবং নীল ছাড়াও অতি বেগুনি আলো বা ইউভি লাইট শনাক্ত করতে পারে, যা তাদেরকে মানুষের চেয়ে অনেক বেশি রং এবং শেড দেখতে সুবিধা দেয়। মোরগ তার চোখের ইউভি কোণ বা শঙ্কুগুলি ব্যবহার করে ময়লা প্রতিবিম্বিত করে নন ইউভি পদার্থগুলির মধ্যে সহজেই চকচকে পোকা, বীজ, বেরি এবং ফল ও অন্যান্য খাদ্য খুঁজে বের করে। কোনো মুরগি তার ইউভি কোণ বা শঙ্কুগুলি ব্যবহার করে বুঝতে পারে কোন ছানাগুলি স্বাস্থ্যকর, নির্ধারণ করতে পারে কোন ছানাগুলি দ্রুত শক্তিশালীভাবে বৃদ্ধি পাচ্ছে এবং দুর্বল ছানার আরও যত্ন নিতে পারে। মোরগের চোখের মধ্যে একটি গতি শনাক্তকরণ শঙ্কুও রয়েছে। এটি তাদের আরও সহজেই সামান্য গতিবিধিগুলো বুঝতে সক্ষম করে, যেমন ঘাসের মধ্যে শিকারি। মোরগের চোখগুলি তার মাথার পুরো অংশের প্রায় 10% হয়। বিপরীতভাবে একটি মানুষের চোখ কেবল 1% থাকে, যা তাদের আরও বড় এবং আরও পরিষ্কার চিত্র দেখতে দেয়, কারণ তাদের চোখ সামনের পরিবর্তে মাথার পাশে রয়েছে, যার জন্য মোরগ মাথা না ঘুরিয়ে 300 ডিগ্রি দেখতে পারে, যা মানুষের মাত্র 180 ডিগ্রি। মোরগ প্রতিটি চোখ একসাথে বিভিন্ন কাজে স্বতন্ত্রভাবে ব্যবহার করতে পারে। মানুষের চোখের মতো উপরের ও নিচের চোখের পাতা ছাড়াও মুরগির তৃতীয় চোখের পাতা বা ঢাকনা থাকে, যা উপরে বা নিচে সরানোর পরিবর্তে তাদের চোখের আড়াআড়িভাবে স্লাইড হয়। এই ঝিল্লিটি স্বচ্ছ, তাই প্রায়শই ধূলিকণা, স্নানের সময় বা ডিম ফোটানোর সময় এরা চোখের ক্ষতি প্রতিহত করতে পারে। ইউভি কোণ বা শঙ্কু ব্যবহার করে এরা বাচ্চা ফোটার ঠিক আগে একটি ছানাকে ডিমের সেলের মধ্যে বিশেষ কারণে ঘুরিয়ে দেয়। এরা ডান চোখ খাদ্যের সন্ধানে ব্যবহার করে, কারণ তাদের ডান চোখ অদূরদর্শী আর বাম চোখটি দূরদৃষ্টি সম্পন্ন। এই কারণে যখন একটি বাজ পাখি বা কিছু উপরের দিকে উড়ে যায়, দেখবেন মোরগগুলি বাম চোখ দিয়ে উপরে তাকায়। মোরগরা তাদের মস্তিষ্কের পাইনাল গ্রন্থির মাধ্যমে আলোর উপস্থিতি বা অনুপস্থিতি অনুধাবন করতে পারে। এমনকি একটি সম্পূর্ণ অন্ধ মুরগিও তাদের পাইনাল গ্রন্থিটি ব্যবহার করে পরিবর্তিত দিবালোক অনুভব করতে পারে। যেহেতু মোরগের চোখ মানুষের চেয়ে আলোর প্রতি সংবেদনশীল এবং আরও সূক্ষ্মগতি শনাক্ত করতে পারে, কৃত্রিম আলোর ব্যবহার করে দেখা গেছে আমাদের কাছে যা অদৃশ্য এমন একটি হালকা বাল্বের ঝাঁকুনির ফলে মোরগের চোখে সেটা বিভিন্ন রঙের ডিস্কো বলের দৃশ্য হিসেবে ধরা পড়ে। তবে আপনারা জানলে অবাক হবেন যে গবেষণা এখানেই শেষ নয়, এ থেকে নতুন কিছু আবিষ্কারের সন্ধানে রয়েছে বিজ্ঞানীরা। বিজ্ঞানের এই আর্টিকেল থেকে স্পষ্ট হয় যে মোরগ বিভিন্ন ধরনের আলো অনুধাবন করতে পারে যা মানুষ পারে না। হাদিসেও ইঙ্গিত করা হয়েছে মোরগ ফেরেশতা দেখতে পারে, অর্থাৎ মোরগ বিভিন্ন ধরনের আলো অনুধাবন করতে পারে। ফেরেশতারা যেহেতু নূরের তৈরি, তাই মোরগ সেই আলো বা নূর দেখতে পারে, কিন্তু সেই আলো বা নূর মানুষ দেখতে পারে না।
আচ্ছা বলুন তো, প্রায় 1500 বছর আগে মরুভূমির বুকে জন্ম নেয় একজন মানুষ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বিজ্ঞান চর্চা ব্যতীত এমন রহস্যময় ও বৈজ্ঞানিক তথ্য নিজে নিজে বলা কি সম্ভব? উত্তর হচ্ছে কখনোই সম্ভব নয়। এর থেকে এটাই প্রমাণিত হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহবদ্ধ রাসূল ও ইসলাম ধর্ম সত্য ধর্ম। প্রশ্ন রাখছি সকল অবিশ্বাসী ও নাস্তিকদের কাছে। يا وجيه الدين والكرم